আপনার যদি সাহস না থাকে তাহলে রাজনীতিতে আসেন না। বুক ভরা সাহস লাগবে, শরীরে শক্তি লাগবে। আনফিট লোক রাজনীতিতে আসার দরকার নেই। রাজপথে যে লড়তে পারবে, রাজপথ যে কাঁপাতে পারবে, রাজপথে যে স্লোগান দিতে পারবে, রাজপথে যে হুঙ্কার দিতে পারবে, রাজপথ যে গরম রাখতে পারবে, তার জন্যই রাজনীতি ইজ দ্য বেস্ট। পলিটিক্স ইজ দ্য বেস্ট। ভীতু লোকদের জন্য রাজনীতি না, আনফিট লোকদের জন্য রাজনীতি না। রাজনীতি হলো নেতৃত্ব দেওয়া, নেতৃত্ব শিখানো। ইয়েস, যেটা বলেছি সেটাই। রাজনীতি হলো নেতৃত্ব দেওয়া এবং নেতৃত্ব নেতৃত্ব শিখানো। দেখেন, আমি আনফিট লোক কাদেরকে বলতেছি, এটা নিয়ে আবার অনেকে বাজে কমেন্ট করতে পারে। আপনার যদি শরীরে শক্তি না থাকে, মাথায় জ্ঞান না থাকে, আপনাকে যদি হুইল চেয়ার দিয়ে সংসদে নিতে হয়, 10 জন লোক ধরে আপনাকে সংসদে নিতে হয়, আপনাকে রাজপথে নিতে হয়, আপনাকে পরামর্শ দেওয়ার জন্য যদি আরো 10টা উপদেষ্টা নিয়োগ করা হয়, তাহলেই আপনাকে আনফিট বলা যায়। এখন ফিট কাদেরকে বলবো? যারা মাটি কাটা থেকে শুরু করে প্রত্যেক কাজ করতে পারে, জনগণের পাশে যেতে পারে, তাদের প্রটেক্ট দিতে পারে, জনগণদেরকে যারা, হ্যাঁ, প্রটেক্ট দিতে পারবে, তারা তো এই নেতৃত্ব দিবে। রাজনীতি কি এমনি এমনিতে হয়ে যায় বাইরে? হ্যাঁ, এখন বাংলাদেশের এই পরিস্থিতি, রাজনীতির এই বেহাল দশা কি জন্য? এই যে আনফিট লোকগুলা রাজনীতি করতেছে, আর ফিট লোকদেরকে, সাহসী লোকদেরকে, শিক্ষিত লোকদেরকে কি করতেছে? দাবিয়ে রাখতেছে। এটা আমাদের দেশের সবচেয়ে ভয়ঙ্কর রাজনীতির রূপ। যতদিন না পর্যন্ত এগুলা দূর করা হবে, শিক্ষিত লোক বাছাই না করা হবে রাজনীতিতে, ততদিন পর্যন্ত আমাদের এই দেশের পলিটিক্সের বেহাল দশাই চলবে। যদি একজন শিক্ষিত, সাহসী, জ্ঞানী, শক্তিশালী লোক নেতৃত্ব দিতে না পারে, তাহলে অসাহসী, অনেতৃত্বহীন, আনফিট, দুর্বল, অশিক্ষিত লোকদেরকে দিয়ে রাজনীতি হবে না, জনগণের প্রতিনিধিও হবে না, বরঞ্চ ওদের দ্বারাই দেশ আরো পিছনের দিকে ধাবিত হবে। আমরা এগুলা নিয়ে গবেষণা করি, মানে রিসার্চ করি। দেশের এখন যে বর্তমান সময় যেভাবে চলতেছে, এর পরিপ্রেক্ষিতে কথাগুলা বললাম, মিলিয়ে নিবেন। গরিবের কথা শুনতে তিতা লাগলেও এক সময় কাজে আসে।